যারা উচ্চ মাধ্যমিক দেবে 20-তে 20 কীভাবে বি পার্টে পাবে, তারা একটা সেট পথ তোমাদের সামনে নিয়ে এসেছি। এইগুলো তুমি যদি পুরোপুরিভাবে ফলো করো, আমার বিশ্বাস তোমরা সেখান থেকে কিছু নাম্বার তোমরা পাবেই। 20-তে 20 পাওয়া তো সম্ভবই। চলো শুরু করি, ঠিক আছে? আর আমি এর দুরকমভাবে দেখাবো ভিডিওটা। কিন্তু কিছুটা কাজ বলে দেখাবো, কিছুটা কাজ তুমি আমাকে বইতে আমি টিক মার্ক করে দেখাবো কিছুটা পাশে। চলো শুরু করি। তোমাদের দুরকমভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো, বোর্ড ধরে এবং কিছুটা বই ক্যামেরা নিচু করে তোমাদের দেখাচ্ছি। দেখো, 20 নাম্বারে তোমরা যদি ঠিকঠাকভাবে এই প্রশ্নগুলি কমপ্লিট করো, তো আমার বিশ্বাস তোমরা কী করো, এই যে করার সেট তোমাদের দেবো, এর মধ্যে থেকে তোমার পরীক্ষায় কমন পাবে, গ্যারান্টি। তো তোমরা কী করবে, মনোযোগ সহকারে এইগুলো প্র্যাকটিস তোমরা করেই যাবে। According to Ruskin Bond, the best time of the for visiting the hill is কোনটা হবে? দেখো, ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর। টেক্সট বই পড়া যাদের পড়া আছে তাদের সুবিধা হবে। দেখো, অক্টোবরই তো বেস্ট টাইম আমরা পেয়েছিলাম, তাহলে অক্টোবরে ঠিক মারবে। ডিউরিং দ্য মিল দ্য ফুড ওয়াজ সার্ভ অন, ডিউরিং দ্য মিল দ্য ফুড ওয়াজ সার্ভ অন। আচ্ছা, ডিউরিং দ্য মিল এই খাওয়ার সময়, মানে এটা দেখো স্ট্রং রুট থেকে দেওয়া হয়েছে। কোথায় খাবারটা কোথায় সার্ভ করা হতো? অবশ্যই ব্যানানা লিভে। দ্য পার্টস হ্যাড ডেলিকেট, আচ্ছা, স্ট্র্যাপ, শর্ট স্ট্র্যাপ, লং স্ট্র্যাপ, লং স্ট্র্যাপ হবে এখানে। আচ্ছা, দ্য হারমিট ওয়াজ ব্লাইন্ড, ওল্ড, স্ট্রং, ফেল অ্যান্ড উইক। তাহলে এখানে ফেল অ্যান্ড উইকটাই হবে। আর এই 2 নম্বর প্রশ্নগুলো আমি বোর্ড ধরে করাচ্ছি, বোর্ডে তুমি দেখো। হয় উইল দ্য ন্যারেটর গেট ডাউন ফ্রম দ্য টেল, এই প্রশ্ন থেকে কিন্তু উত্তর করবো, আমার প্রশ্ন থেকে উত্তর তৈরি করবো কিন্তু, ঠিক আছে? দেখো, এখান থেকে উইলটাকে আমরা এখান থেকে না নিয়ে কি করবো, এখানে লিখবো। তাহলে এখানে শুরু করে দেখো, দ্য ন্যারেটর উইল গেট ডাউন ফ্রম দ্য ট্রেন। কোথায়? অ্যাট শাহানপুর, ঠিক আছে? দেখো, আমরা এখান থেকে বাক্য তৈরি করে কিন্তু এখানে লিখে ফেলেছি কিন্তু, ঠিক আছে? হোয়াট ইজ দ্য রামেশ্বরম, রামেশ্বরম কোথায়? এখান থেকে উল্টো থেকে শুরু করে দেখো, উল্টো দিক থেকে আগে আসো। রামেশ্বরম ইজ ইন স্নো ওয়াইল্ড in the state of Madras. What did Kalam ask his father? এখান থেকে শুরু করো। কালাম asked his father, এখানে শুরু করো। ইডি থাকলে পাস্ট টেন্স, তাই পাস্ট টেন্সে করতে হবে asked his father about the relevance of the pair. The relevance of the pair. Why did Roger want to smash the last parts of the Mrs. John? এই ডিড আছে মানে পাশে ইডি করো, এখান থেকে পাশ শুরু করে দাও। রোজার wanted to smash the large parts
of Mrs. Jones as কারণ he wanted to buy সে কিনতে চেয়েছিল a pair of blue suede shoes তবে এখান থেকে পার্সেল হবে যেহেতু হোয়াই থাকে পরে হোয়াই থাকলে অ্যাজ বা বিকজ দিয়ে বাক্য পরিপূর্ণ করতে হয় কারণ ওর মানে হলো কারণ সেই কারণে হোয়ার ডিড দ্য হারমিট লিভ দেখো হারমিট লিভ এখান থেকে শুরু করো লিভ কেন ইডি ছিল ডিড ছিল তাই ইডি করতে হলো ইন দা উড মনে থাকতো হোয়ার ওয়াজ দ্য জার বলছে হোয়াই ওয়াজ দ্য জার গ্ল্যাড কেন জার খুশি হয়েছিল দ্য জার ওয়াজ গ্ল্যাড শুরু করুন was glad as কারণ he made peace with the bearded man who was his enemy once খুশি হয়েছিল কারণ হি মেড পিস উইথ দ্য বেয়ার্ডেড ম্যান দাঁড়িয়ে লোকের সঙ্গে শান্তি স্থাপন করেছিল হু ওয়াজ ছিল হিজ এনিমি তার শত্রু ওয়ান্স এক সময় এইভাবে প্রশ্নগুলো লেখো প্রশ্ন থেকেই প্রশ্ন বানিয়ে লেখো ওদের চাপ নিয়ে লিখতে হবে না তাহলে পুরোপুরি নাম্বার পাবে বেশি খাটতে হবে না মুখস্থ করতে হবে না ঠিক আছে এই কনসেপ্টটা কাজে লাগাও হাউ ওয়াজ দ্য গার্লস ভয়েস মেয়েটার কণ্ঠস্বর কেমন ছিল দেখো অ্যাকর্ডিং টু narrator the girl's voice was like the sparkle of mountain steam. The sparkle was like the sparkle of mountain steam. Here we look at how did Mrs. John use the canned milk? দেখে তো এখান থেকে Mrs. John ইউজ ডিড বাদ দিলে ইজি করলাম the canned milk to make cocoa with Lima beans এইভাবে যদি আমরা কাজ করি তাহলে দেখবা সমস্ত কাজগুলো আমাদের সহজে হয়ে যাচ্ছে 20-তে 20 পাওয়া কোনো টেনশনের কাজই নয় ওর দেখতে পাবে চলো পরের প্রশ্ন আমরা দেখি আমরা আচ্ছা প্রিমিয়েচার ভার্ব দ্য ওয়ার্ড ভার্ব মিনস কীভাবে দেখো স্টেম ব্রাঞ্চেস লিভ রুট কোনটা এখানে দেওয়া দেখো ভেরি স্মল এস মাস স্মলার ভার্সন যাকে বলছে প্রিমিয়েচার বলছে ভেরি স্মল তাহলে আমাদের কোনটা হবে উত্তর দেখো এখানে নিঃসন্দেহে এটা হবে প্রিমিয়েচার ভার্ব হলো ব্রাঞ্চেস ঠিক আছে শাখা প্রশাখা ছোটো ছোটো শাখা প্রশাখা যেটা হয় আচ্ছা দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন দ্য পোয়েম অ্যাসিলম ইন দ্য ভ্যালি ইজ বলেছে দেখো কানিং
উইটি, ফুলিশ, জেন্টেল, অবশ্যই জেন্টেল হবে। শ্যাল আই কম্পেয়ার দি ইজ এ সনেট, ব্যালড ইজ এ সনেট না ব্যালড, কোনটা হবে? হেডলাইনে তো করা সনেট নাম্বার হতো না, তার মানে সনেটটা খুঁটিনাটি পড়া তাহলে পেয়ে যাবে। দেখো সনেট, পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ লাউড, প্লিজেন্ট, আনপ্লিজেন্ট, কনস্ট্যান্ট। বলছে দেখো লাউড, কনস্ট্যান্ট মানে অনবরত, তার মানে এটাই হবে উত্তর। ঠিক আছে, এইভাবে উত্তরগুলো তোমরা কমপ্লিট করবে। এবার চলো নাটকের পার্টটা আমরা দেখি। পরের প্রশ্নগুলো কিন্তু আমি বলে ধরে করে দিচ্ছি। কবিতার পাঠে হোক বা গদ্যের পাঠে হোক, প্রশ্ন থাকবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা কোশ্চেন থাকবে। লিখতে হবে আমাদের কটা? লিখতে হবে কিন্তু আমাদের 4টে। 4টে লিখতে হবে, দেখেছো কত ইজি ব্যাপারটা। চলো শুরু করি। হোয়াট আর দ্য প্রিমিয়াসের বাপ? প্রিমিয়াসের বাপ মানে কি বলতে বুঝিয়েছে এখানে? সেইগুলো যে গাছ কাটার পরে গাছের থেকে যে কুচি কুচি ডগাগুলো বেরিয়ে আসে, এগুলোকে বলছি, যেগুলো পুরোপুরি গাছ নয় সেগুলোকে বলছি। তাহলে কি লিখবো এখানে? দ্য প্রিমিয়েচার refers to the small green twigs coming out from the ground level of a cutting tree. বলছি প্রিমিয়াসের বাপ বলতে স্মল গ্রিন ট্রি, ছোট ছোট কচি কচি ডগা, হুইচ কামিং আউট ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল অফ এ কাটিং ট্রি, এটা গাছ কেটে যাওয়ার পরে যে এখান থেকে বেরিয়ে আসছে সেইটা পার্টটাকে বুঝিয়েছে এখানে। হাউ ডিড দ্য ট্রি হিল ইটস সেলফ, কীভাবে গাছ নিজেকে হিল মানে আর্তনাদ করে। তাহলে এখান থেকে প্রশ্ন দাও, টি হিল ইটস সেলফ শুরু করো। দ্য টি হিলস ইট সেলফ in bloody way while being hack and chop. যে গাছ তখনই আত্মনাদ করে, রক্তাক্ত অবস্থায় আত্মনাদ করে, যখনই তাকে হেঁচকে টেনে রক্তাক্ত করে টুকরো টুকরো করা হয় সেই সময়টা। আচ্ছা, হোয়াট আর দ্য টু রেড হোলস ইন দ্য সোলজার সাইড? দ্য টু red holes are, আবার লেখো, the bullet owned of the war in the soldier side. সোলজারের সৈনিকের দেহের দু সাইডে যে বুলেট কোন, সেটা হলো কি বুলেটের ক্ষত, যুদ্ধের যে বুলেট সেই বুলেটের ক্ষত হয়ে গেল। হোয়াট ডাজ দ্য স্মাইল অফ দ্য সোলজার সিগনিফাই? দ্য স্মাইল অফ দ্য সোলজার signifies that he proudly dies for his country.
অর্থাৎ সৈনিকের মুরগি হাসি এটা প্রমাণ করে সে গর্বের সাথে মারা গেছিল তার দেশের জন্য। আচ্ছা, হু ইজ দ্য পোয়েট অফ সনেট 18? এই হুর জায়গায় লিখে দাও উইলিয়াম শেক্সপিয়ার হলো। এবার এখান থেকে লিখে দাও ইজ দ্য পোয়েট of the sonnet 18 complete. দেখুন who is fair youth, এখানে who আছে কি লিখবো? the poet apostrophe says friend is youth like eternal summer, like the eternal summer। হয়ে গেল। এখানে তো পোয়েট ফ্রেন্ডস পড়ে দাও তাহলেও হতো। হচ্ছে হোয়েন ডাজ দ্য ক্রিকেট সিং, দ্য ক্রিকেট সিং লিখে দাও দ্য ক্রিকেট sing in winter, lonely winter, কিছু লেখার দরকার নেই, ইন উইন্টার লিখে দাও, ব্যাস কমপ্লিট। নাম্বার তোমার এক দরকার, হোয়ার ডু দ্য বার্ড টেক রেস্ট, এখানে কি লিখবে? এখানে দেখো দ্য বার্ড টেক রেস্ট ইন some cooling trees, কোনো ঠান্ডা গাছে, অর্থাৎ কুলিং ট্রি, যে গাছের মধ্যে পাতা বেশি আছে সেই কুলিং ঠান্ডা ছায়াযুক্ত কোনো গাছে গিয়ে আশ্রয় নেয় বাকিগুলো। ঠিক আছে? প্রপোজাল ইজ এ সলিউশন ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লে তো আমরা অবশ্যই জানি এটা ওয়ান অ্যাক্ট প্লে। নাতালা স্টিভেনোভা বলছে কত বছর বয়স, এখানে বলছে 35। নাতালা স্টিভেনোভা কত? 25 বছর বয়স। স্টিভেনোভা তো 25 বছর বয়স। লমো সাফার ফর প্যালপিটেশন, ওই দেখো প্যালপিটেশন পেয়ে গেছি আমরা। চুবুকভ কল নোভো সাসপিসিয়াস ল্যান্ড ওলার, আচ্ছা ম্যালিসিয়াস ভিলেন, আচ্ছা ডার্ক ফেস ইম্পেস্টার, আচ্ছা ম্যালিসিয়াস ডাবল ফেস ইন্টিগ্রেটার, কোনটা হবে? তাহলে এখানে সি নাম্বারটা উত্তর হবে, সি নাম্বারটা। এইভাবে কি করতে হবে প্রশ্নটা কমপ্লিট করলে আশা করি 20-তে 20 পাবো। অন্য একটা সেট নিয়ে, এটা সেট নাম্বার 1 ছিল, অন্য একটা সেট নেওয়া চলে আসবো সেট নাম্বার 2 নিয়ে। ওকে, বাই।